গুরুদেব, আজ আমি এমন এক প্রশ্ন নিয়ে আপনার সামনে দাঁড়িয়েছি যা শুধু কৌতূহল নয়, মানুষের মনে বহুদিনের বিশ্বাস, ভয়, আশা আর অন্ধ ধারণার সঙ্গে জড়িয়ে আছে। আমাদের সমাজে ছোটবেলা থেকেই শুনে আসছি, রবিবারে জন্ম নিলে রাজযোগ হয়, সোমবারে জন্ম নিলে মন নরম হয়, মঙ্গলবারে জন্ম নিলে নাকি কষ্ট বেশি, বুধবারে জন্মালে বুদ্ধিমান, বৃহস্পতিবারে জন্মালে ধর্মপরায়ণ, শুক্রবারে জন্মালে সৌন্দর্য ও প্রেম প্রবল, আর শনিবারে জন্মালে শনিদোষ। গ্রামের প্রবীণরা বলেন এইবারে জন্মেছে তাই এর জীবন এমন। আবার অনেকে খনার বচন উদ্ধৃত করেন। আমার মনে প্রশ্ন, সত্যিই কি কোনোবার ভালো আর কোনোবার খারাপ? জন্মের বার কি মানুষের ভাগ্য নির্ধারণ করে? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রের আলোকে আপনি কি আমাকে সম্পূর্ণ, গভীর, বিশাল ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবেন, যাতে আমার মনের সব সন্দেহ দূর হয়ে যায়? কন্যা, তোমার প্রশ্নের ভিতরে রয়েছে যুগ যুগান্তরের মানুষের বিশ্বাস, লোকজ জ্ঞান, শাস্ত্রীয় তত্ত্ব এবং কিছু ভুল ব্যাখ্যার মিশ্রণ। প্রথমেই একটি মূল সত্য স্থাপন করি। সনাতন ধর্মে কাল বা সময়কে ঈশ্বরের এক রূপ বলা হয়েছে। বেদে কালকে ব্রহ্মের শক্তি বলা হয়েছে, অর্থাৎ সময় নিজে শুভ বা অশুভ নয়, সে নিরপেক্ষ। যেদিনই হোক, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সবই একই মহাকালের অংশ। এখন প্রশ্ন হল, তাহলে কেন মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে নির্দিষ্ট বারে জন্ম ভালো বা খারাপ? জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের ৭ দিন ৭টি গ্রহের অধীন। রবিবার সূর্যের, সোমবার চন্দ্রের, মঙ্গলবার মঙ্গলের, বুধবার বুধের, বৃহস্পতিবার বৃহস্পতির, শুক্রবার শুক্রের, শনিবার শনির। এই গ্রহগুলো মানুষের মন, শরীর, স্বভাব ও জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। তাই জন্মের দিন অনুযায়ী একটি প্রাথমিক গ্রহশক্তি সক্রিয় থাকে। কিন্তু মনে রেখো, এটি সম্পূর্ণ চিত্র নয়। জন্মের মুহূর্তে যে লগ্ন, নক্ষত্র, রাশি, দশা এসব মিলিয়ে পূর্ণ কুণ্ডলী তৈরি হয়। শুধু বার দেখে ভাগ্য নির্ধারণ করা শাস্ত্রসম্মত নয়। গুরুদেব, তাহলে কি খনার বচনে যেসব কথা বলা হয়েছে সেগুলো ভুল? গ্রামে তো মানুষ খুব বিশ্বাস করে। না কন্যা, খনার বচনকে অবহেলা করা যায় না। খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী। তার বচন ছিল লোকশিক্ষার ভাষায় সরল ব্যাখ্যা। যেমন বলা হয়, রবিতে জন্মে রাজ চরিত্র, সোমে জন্মে শীতল অন্তর। এগুলো প্রতীকী ভাষা, অর্থাৎ সূর্য শক্তি ও নেতৃত্বের প্রতীক, চন্দ্র মন ও কোমলতার প্রতীক। কিন্তু খনার বচন কখনোই বলেনি যে অমুকবার জন্ম মানেই সর্বনাশ। লোকেরা অনেক সময় অতিরঞ্জিত ব্যাখ্যা করে ভয় তৈরি করেছে। তাহলে গীতা কি বলে? সেখানে কি জন্মের বার নিয়ে কিছু বলা আছে? শ্রীমদ্ ভগবদ্গীতায় কোথাও বলা নেই যে নির্দিষ্ট বারে জন্ম শুভ বা অশুভ। গীতার মূল শিক্ষা কর্ম, ধর্ম ও আত্মজ্ঞান। সেখানে বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব জন্ম, ধ্রুবম জন্মমৃতস্য চা, অর্থাৎ জন্ম ও মৃত্যু এক চক্র। কিন্তু কোন দিনে জন্ম হল তা নিয়ে কোনো শুভাশুভ বিচার নেই। গীতা আমাদের শেখায়, মানুষ তার কর্ম দ্বারা উন্নত হয়, বার দ্বারা নয়। বেদ বা পুরাণে কি কিছু উল্লেখ আছে? বেদে সময়কে দেবতুল্য বলা হয়েছে। সময়ই সৃষ্টি, স্থিতি ও লয়ের ধারক। শিব পুরাণে মহাদেবকে মহাকাল বলা হয়েছে, অর্থাৎ তিনি সময়েরও অতীত। আবার বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বিষ্ণু কাল রূপে জগৎ ধারণ করেন। যখন ঈশ্বরই কাল, তখন কালের কোনো অংশকে অশুভ বলা যুক্তিযুক্ত নয়। প্রতিটি দিন ঈশ্বরের লীলার অংশ। কিন্তু গুরুদেব, শনিবারে জন্মালে কি সত্যিই কষ্ট বেশি হয়? শনিবার শনির দিন। শনি কর্মফলের প্রতীক। তিনি শাস্তিদাতা নন, ন্যায়দাতা। যদি জন্মকুণ্ডলিতে শনি শক্তিশালী ও শুভস্থানে থাকে, তাহলে ব্যক্তি পরিশ্রমী, ধৈর্যশীল ও ন্যায়পরায়ণ হয়। যদি পীড়িত হয়, তাহলে জীবনে পরীক্ষা আসে। কিন্তু এটিও শুধুমাত্র শনিবারের জন্মের জন্য নয়, সমগ্র কুণ্ডলীর ওপর নির্ভর করে। তাহলে কোন বারে জন্মালে ভালো বলা যায়? শাস্ত্র অনুযায়ী ভালো বার বলে আলাদা কিছু নেই। যদি সূর্য শুভ, রবিবার ভালো। যদি চন্দ্র শুভ, সোমবার ভালো। যদি বৃহস্পতি শুভ, বৃহস্পতিবার আশীর্বাদপূর্ণ। অর্থাৎ শুভাশুভ নির্ভর করে গ্রহের শক্তির ওপর, দিনের নামে নয়।
জন্মের বার একটি সূক্ষ্ম শক্তির ইঙ্গিত মাত্র, ভাগ্যের চূড়ান্ত রায় নয়। তাহলে মানুষের ভয়টা কেন তৈরি হয়? অজ্ঞতা ও আংশিক জ্ঞান থেকে। মানুষ সহজ উত্তর চায়, এইবারে জন্ম, তাই এমন। কিন্তু শাস্ত্র গভীর। জন্মের লগ্ন, রাশি, নক্ষত্র, গ্রহদৃষ্টি, দশা সব মিলিয়ে বিচার করতে হয়। শুধু বার ধরে সিদ্ধান্ত নেওয়া শাস্ত্রসম্মত নয়। তাহলে আপনার চূড়ান্ত উপদেশ কি গুরুদেব? উপদেশ এই যে কোনো বারকে ভয় করো না। প্রতিটি দিন ঈশ্বরের সৃষ্টি। জন্মের বার তোমার জীবনের একটি সূচনা মাত্র। তোমার কর্ম, সাধনা, চরিত্র ও ধর্মাচরণই তোমার প্রকৃত ভাগ্য গঠন করে। সনাতন ধর্মের মূল কথা, ধর্মে স্থিত হও, কর্মে নিষ্ঠ হও, ঈশ্বরে ভক্ত হও। তাহলে রবিবার, সোমবার, শনিবার সবই তোমার জন্য শুভ হয়ে উঠবে। মনে রেখো, দিন নয়, চেতনাই ভাগ্য নির্ধারণ করে। গুরুদেব, আপনার অমৃতসম বাণী আমি হৃদয়ের গভীরে ধারণ করেছি। তবু আমার অন্তরে এক অদ্ভুত আলোড়ন জেগে উঠছে। কারণ আমরা যে আলোচনা করছিলাম কোন বারে জন্ম নিলে শুভ, কোন বারে জন্ম নিলে অশুভ, জন্মদিনের সঙ্গে জীবনের সুখ দুঃখের সম্পর্ক আছে কিনা, এই প্রসঙ্গ যেন অন্তরের গভীর প্রশ্নকে আরও বিস্তৃত করে তুলেছে। আমি দেখছি সমাজে বহু মানুষ বলে থাকে রবিবারে জন্ম নিলে রাজযোগ, সোমবারে জন্ম নিলে শান্ত স্বভাব, মঙ্গলবারে জন্ম নিলে ক্রোধী, আবার কেউ বলে শনিবারে জন্ম নিলে কষ্ট বেশি। এইসব ধারণা কি সত্যিই শাস্ত্রসম্মত নাকি লোকবিশ্বাসের জাল? আমি জানতে চাই গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ এবং খনার বচনের আলোকে প্রকৃত সত্য কী। কারণ আমি চাই না অজ্ঞতার অন্ধকারে থেকে ভুল ধারণা ছড়াতে। আমি চাই জ্ঞানের আলোয় দাঁড়িয়ে সঠিক উপলব্ধি লাভ করতে। হে কন্যা, তোমার প্রশ্ন গভীর এবং যুগযুগান্তরের মানব চিন্তার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। কারণ মানুষ জন্মের মুহূর্ত থেকেই জানতে চায়, আমি কে, কেন এলো এই জীবন, আমার ভাগ্য কি পূর্ব নির্ধারিত, কোন দিন, কোন নক্ষত্র, কোন গ্রহ আমার জীবনের গতিপথ নির্ধারণ করছে। কিন্তু প্রথমেই জেনে রাখো, ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কোথাও বলেননি যে অমুক বারে জন্ম নিলে তুমি শুভ, তমুক বারে জন্ম নিলে তুমি অশুভ। বরং তিনি বলেছেন, কর্মই প্রধান, কর্মণ্যেবাধিকারস্তে, অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলে নয়। অতএব জন্মবার মানুষের সম্ভাবনার একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে জ্যোতিষশাস্ত্রের আলোচনায়, কিন্তু সেটি চূড়ান্ত নয়। বেদে, বিশেষত ঋগ্বেদে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের মহিমা বর্ণিত হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে শনিবারে জন্ম মানেই দুঃখ কিংবা মঙ্গলবারে জন্ম মানেই অশুভ। এগুলি মূলত গ্রহের শক্তির প্রতীকী বিশ্লেষণ, যা মানব চরিত্রের প্রবণতা বোঝাতে ব্যবহৃত হয়, অভিশাপ দেওয়ার জন্য নয়। তাহলে গুরুদেব, খনার বচনে যে বলা হয় অমুক দিনে জন্মে অমুক ফল, এগুলিকে সম্পূর্ণ অমূলক নাকি আংশিক সত্য লুকিয়ে আছে? কারণ গ্রামেগঞ্জে মানুষ এখনও বিশ্বাস করে শনিবারে জন্ম নিলে শনিদোষ, মঙ্গলবারে জন্ম নিলে মঙ্গল দোষ, এবং সেই বিশ্বাস থেকে অনেক ভয় ও কুসংস্কার জন্ম নেয়। আমি জানতে চাই এই ভয়ের ভিত্তি কতখানি শাস্ত্রসম্মত এবং কতখানি লোকাচার। খনার বচন মূলত কৃষিজীবী সমাজের পর্যবেক্ষণ ও জ্যোতির্বিদ্যার সহজ ভাষ্য। তা গভীর প্রতীকময় জ্ঞান বহন করে, কিন্তু সেটিকে চূড়ান্ত বিধান ভাবলে ভুল হবে। জ্যোতিষশাস্ত্রে সপ্তাহের ৭ দিন ৭ গ্রহের অধীন। রবিবার সূর্য, সোমবার চন্দ্র, মঙ্গলবার মঙ্গল, বুধবার বুধ, বৃহস্পতিবার বৃহস্পতি, শুক্রবার শুক্র, শনিবার শনি। এখন সূর্যের দিনে জন্ম নিলে আত্মবিশ্বাস প্রবল হতে পারে, চন্দ্রের দিনে জন্ম নিলে সংবেদনশীলতা বেশি হতে পারে, মঙ্গলের দিনে জন্ম নিলে কর্মশক্তি প্রবল হতে পারে, কিন্তু এগুলি সম্ভাবনার ভাষা, শাস্তির ভাষা নয়। শিব পুরাণে মহাদেবকে সময়ের অতীত বলা হয়েছে, তিনি কালেরও কাল। অতএব যে দিনই জন্ম হোক, শিব তত্ত্ব উপলব্ধি করলে সব দিনই পবিত্র। বিষ্ণু পুরাণে বিষ্ণু সর্বব্যাপী, তিনি সৃষ্টির প্রতিটি ক্ষণেই বিরাজমান। সুতরাং জন্মবার কখনো জীবনের চূড়ান্ত বিচারক হতে পারে না। তাহলে গুরুদেব, তাহলে কি বলা যায় কোনো বাড়ি খারাপ নয়, বরং মানুষের কর্ম, সংস্কার ও সাধনাই তার জীবন নির্ধারণ করে, আর জ্যোতিষ কেবল একটি মানচিত্র, পথ নয়?
যদি তাই হয় তবে সমাজে যে ভয় ছড়িয়ে আছে তা দূর করার জন্য আমাদের কিভাবে সত্য প্রচার করা উচিত? হে কন্যা, তুমি যথার্থ উপলব্ধির পথে এগোচ্ছ। জ্যোতিষ মানচিত্রের মতো এটি সম্ভাবনার দিক নির্দেশ করে, কিন্তু চলার শক্তি মানুষের ইচ্ছা ও সাধনা। শনি যদি পরীক্ষা নেয় তবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষ দৃঢ় হয়। মঙ্গল যদি অগ্নিশক্তি দেয় তবে সেই শক্তিকে সৎ কাজে লাগালে বীরত্ব জন্মায়। বৃহস্পতি জ্ঞান দেয়, শুক্র সৌন্দর্য বোধ দেয়, বুধ বুদ্ধি দেয়। এগুলি সবই দান, দণ্ড নয়। তাই জন্মবার ভালো বা খারাপ নয়, মানুষের ব্যবহারই ভালো বা খারাপ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমদর্শিতা, যে সুখে দুঃখে সমান থাকে সেই যোগী। অতএব শনিবারে জন্ম নিয়ে যদি কেউ ভয় পায় তবে সে নিজের শক্তিকে অস্বীকার করছে, আর রবিবারে জন্ম নিয়ে যদি অহংকার করে তবে সে পতনের বীজ বপন করছে। গুরুদেব, আপনার বাণী শুনে আমার মনে হচ্ছে যে জন্মদিন আসলে একটি শক্তির প্রবাহ, কিন্তু সেই শক্তি কোন দিকে যাবে তা নির্ভর করে আমাদের চেতনার উপর। তাহলে কি বলা যায় যে প্রত্যেক দিনই ঈশ্বরের দিন, প্রত্যেক জন্মই ঈশ্বর প্রদত্ত সুযোগ? অবশ্যই, প্রত্যেক দিনই ঈশ্বরের দিন, প্রত্যেক জন্মই এক একটি যজ্ঞের সূচনা। বেদে বলা হয়েছে একাং সদ্বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক, মানুষ তাকে নানা নামে ডাকে। তেমনি শুভাশুভ একান্তই মানসিক ধারণা। জন্মের দিন তোমাকে একটি স্বর দিয়েছে, কিন্তু সুর সৃষ্টি করবে তুমি নিজে। তাই সমাজে প্রচার করো কোনো বার খারাপ নয়, খারাপ হতে পারে কেবল অজ্ঞানতা। কোনো বার ভালো নয়, ভালো হতে পারে কেবল সৎকর্ম। এই জ্ঞান ছড়িয়ে দাও, যাতে মানুষ ভয়ের বদলে আত্মবিশ্বাস পায়, কুসংস্কারের বদলে আত্মশক্তি জাগায়। গুরুদেব, আজ আমি উপলব্ধি করলাম জন্মবারের ভয়ে ত্যাগ করে আত্মবিশ্বাসে বাঁচাই প্রকৃত ধর্মাচরণ। কারণ সনাতন ধর্ম ভয়ের নয়, জ্ঞানের পথ। আমি এই জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেব। যাও কন্যা, জ্ঞানকে আলো করে জীবনে প্রতিষ্ঠা করো। মনে রেখো, জন্মের দিন তোমার পরিচয় নয়, তোমার চেতনা ও কর্মই তোমার প্রকৃত পরিচয়। যেদিন তুমি জ্ঞান লাভ করো সেই দিনই তোমার সত্যিকারের শুভ দিন। এই উপলব্ধিতেই আমাদের আলোচনা সমাপ্ত হোক এবং তোমার অন্তরে জাগুক চির শান্তি ও দৃঢ় বিশ্বাস।